إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا صدق الله العظيم رسوله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صدر محترم আজকে পিরানে পীর হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাহফিল আল্লাহ আমাদের শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। হাজিরিন সামঈন যারা উলামায়ে কেরাম আমরা প্রত্যেক শরীক হয়েছি, আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে মানুষের কিসমত অনুযায়ী তার সহবত দান করুন। সহবত বড় মোকামে আমদ, যার মা বাবার সহবত তরবিয়ত পাইছে মানুষ লাভবান হয়েছে। কারণ মানুষের সবচেয়ে বড় দয়া আল্লাহর পক্ষ থেকে মানুষের দিলর সমুজ, তার মনের বুঝটা হইল কি সব থেকে বড় দৌলত। যে যে বুঝ হাসিল করছে, তার মনে যে আন্ডারস্ট্যান্ডিং পয়দা করছে, এটা দিয়ে তার জীবনের কামিয়াবি না কামিয়াবি দিয়ে ওঠে। এর লাগিয়া আমরা সমাজটা আজকে ক্ষতিগ্রস্ত। এই দেশে ওয়াজও বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ ওয়াজ মনে হয় আমরা দেশ, আর সবচেয়ে বড় বড় আকামও মনে হয় আমরা দেশ। কারণ সমুজ জাগাত নাই, হুশ জাগাত নাই, আমরা এর লাগিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আল্লাহ তুমি আমরা সচ্চা সমুজ দান করে দেও সর্বকাল। আমরা সমাজও মুসলমানের ভিতরে এমন বহু মানুষ আছে যারা দিলের মাঝে সমুজ লইয়া বইছে যে মৌত ঠিক আছে, কিন্তু মৌতর পরে কিত হইব, সবর যেটা হইব আমার আছে না মিলে 10 জনে যা পারে আমিও তা পারি, ইয়ে সমুজালা মানুষ আছে। আর একটা সমুজ আছে যে আমার এখনো যাওয়ার সময় হয়েছে, এটা সমুজ লিয়া মানুষ বইতেছে। যাওয়ার সময় হয়েছে না, কিন্তু ইতিহাসে পর বাস্তবতায় পর যে তোমার যে বয়স হইতো আর তুমি যাইতাই, আল্লাহ তার নিজামরে কোনো কোনো সময় ঘুরাই নাই। স্বামী তুইয়া স্ত্রী নাই, স্ত্রী তুইয়া স্বামী নাই, আওলাদ রাখিয়া বাপ নাই। যদিও এটা হইল কি সাধারণ নিয়ম, কিন্তু অনেকাংশেই দেখা যায় যে বাবার কাঁধে ছেলের লাশ, কথা জানি না জানি। এমনকি দাদার কান্দ, দাদার কাঁধেও নাতির লাশ। এলা ঘটনা আমরা সকল সামনে আসে না। তাহলে এটা কিভাবে বুঝবা যে তোমার সময় হয়েছে? إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون
মৌতরে হাফিজ করার ক্ষমতা ফেরন নাই। আল্লাহ এক হস্তি তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মৌত সরাইবার এখতিয়ার দান করছিল। আইশ মা শিত, নবী আপনি চাইলে বাসক আর চাইলে আইও কাজরে হোক সুবহানাল্লাহ। এটার ফেররে দেওয়া হয়েছে। বরং ইয়াকুব আলাইহিস সালামের বড় সম্পর্ক আছিল মালিকুল মউত আজরাইল আলাইহিস সালামের লগে। কইয়া রাখছিল যে আজরাইল মৃত্যুর আগে আমার একটু খবর দিও। যখন মৌতের সময় হয়েছে কই যে আমার তো আগে জানাইছে না, আল্লাহর নবী জানানি হয়েছে। আপনার শরীরও পরিবর্তন আইছে, আপনার বার্ধক্য আইছে, দুর্বলতা আইছে। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন, যারা আমি লম্বা হায়াত দিছি তার এক এক করে গুণ কমাইতে চাস, যাতে সে অনুধাবন করতে পারে, বুঝতে পারে। তো সব সমাজগুলো আমরার মাঝে গলত। অনেক মানুষ আছে সমাজ নিয়ে বই থাকছে যে আমি আশরাফুল মখলুকাত, এটাও গলত। কেন বলতে পেশাব করি পানি লয় না, আশরাফুল মখলুকাত ওই বলি না। আশরাফুল মখলুকাত মানুষ ওই তো পারবো, কিন্তু কোন মানুষ যার সময় সঠিক হয়েছে, মালিকরে চিনছে, মালিকের গোলামে তাইয়া মালিকরে খুশ করছে, এই মানুষ আশরাফুল মখলুকাত হয়েছে। আর যে ছুটিয়া পড়ে গেছে সাবকুবিলায় কইতা, যত উপরে থেকে পড়া যায় দুঃখ তত বেশি পাওয়া যায়। আল্লাহ ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যত ইনসানরা আল্লাহ সবর উপরে তুলছে, সাঙ্গ তুলছে। আষাঢ় খাইলেও বড় জ্যোতির আষাঢ় খাইবে না কি দেয়। এর লাগে সমুদ্রে ঠিক করতে হইব না আমার মৌতর সময় আইসে না, না 10 জনের মতো আমিও ফার্মও বলতেন না। প্রত্যেকের খবর প্রত্যেকের লাগিয়া, প্রত্যেকের অনেক মানুষ আছে কইব যে আমরা আম মানুষ পেটর দান্দা লইয়া ব্যস্ত, আমরা গরিব মানুষ সারাদিন রোজগার লইয়া ব্যস্ত থাকি। এর লাগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এমন গরিবের দৃষ্টান্ত রেখে গেছে যে কিয়ামত পর্যন্ত নবীর থেকে বড় গরিবের কষ্ট কোনো মানুষে দেখাইতে পারত। কথা আসান না আসা না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 60 দিন উপবাস থাকছেন। আচ্ছা সৌমে ওসাল 10 দিনও রোজা রাখছেন, এগুলো তো আল্লাহর ইবাদতও কাটাইছে, 10 দিন রোজা রাখছেন। সাহাবায়ে কেরামও রাখাত লাগিয়ে গেছিলাম, মাথা ঘুরানি শুরু হয়েছে। আল্লাহ নবী ফরমান আইয়ুকুম মিসলি, তুমি দেন কি আমার মতো হয়ে গেছো। ইউতইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়াইন পান করাইন। সুবহানাল্লাহ। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাগতিকভাবে বাস্তব ক্ষেত্রে 4 দিন একাধারে উপবাস থাকছেন। কোনো মানুষ আসেনি 4 দিন উপবাস রয়েছে। 2 মাস চুলা বন্ধ রয়েছে, কোনো মানুষ আসেনি কিয়ামত পর্যন্ত যে 2 মাস তার চুলা বন্ধ রয়েছে। তাইলে এই অজুহাত গ্রহণযোগ্য নয়। ব্যবসার কারণে নামাজ পড়তাম পারি না, এই অজুহাত গ্রহণযোগ্য নয়। যদি নামাজের ক্ষেত্রে কোনো অজুহাত গ্রহণযোগ্য হইতো তাহলে হযরত সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা ময়দানে জোহরের নামাজের ক্ষেত্রে অজুহাত গ্রহণযোগ্য হইল। কিন্তু আল্লাহর নবীর নওয়াসা লাগতে জিগর সব ঠান্ডা করি, আগ ঠান্ডা করি। ইমামুল হুমাম সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন, অর্ধেকে যুদ্ধ চালাই যাও, অর্ধেকে নামাজ আদায় করতে দাও। সুবহানাল্লাহ। নামাজ সারা যাইত না। সীমারে খবর দিছিল যে যাও নামাজের বিরতি আনো, সীমারে কই নামাজের বিরতি নাই। নাউজুবিল্লাহ। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ ছাড়ছেন না। আমরা বিয়ার অনুষ্ঠানে নামাজ নষ্ট করিলাই, ব্যবসার ঝামেলায় নামাজ নষ্ট করিলাই, সামাজিক অনুষ্ঠানে নামাজ নষ্ট করিলাই। তাইলে আমরা সঠিক জায়গাত আসিনি বলতে না, আমরা সঠিক জায়গাত না। দুনিয়ার সব থেকে বড় গরিব মানুষ যে প্রমাণিত হইব, তার থেকেও গরিবের দৃষ্টান্ত আল্লাহ নবীর জীবনের মাঝে আল্লাহ নবী দেখাইয়া দিয়া গেছেন। আর দুনিয়ার সব থেকে ধনী বাদশাহ হল বাদশাহ যে বনবো, অর্থাৎ সাম্রাজ্যের মালিক যে হইতে পারবো, তারও আশ্রয় আল্লাহ তার হাবিবর কদম রাখছেন।
এমন এক নবী আমরা লাগে আল্লাহ দিয়েছিলাম যে নবীর জিন্দগির মধ্যে দুনিয়ার সব থেকে বাদশাহগুলোর বাদশাহ যেন অর্থাৎ সাম্রাজ্যের মালিক যেন তারও আশ্রয় আছে আর দুনিয়ার সবচেয়ে গরিব ব্যক্তির আশ্রয় আছে, ব্যবসায়ী ওগুলোর আশ্রয় আছে। আল্লাহ নবী ফরমাইন বরকতর 10 ভাগের 9 ভাগ আল্লাহ আমার উম্মতর ব্যবসার লাগি রাখছেন। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতর সকাল কুর খামর মাঝ আল্লাহ বরকত রাখছেন। আমরা সকাল নাই, মোবাইলে 10টা বাজায় 11টা বাজায়, সকাল মানুষ এখন দেখে না, সব ঘুমো থাকে, কথা আছেন না আছে না? আল্লাহ নবী ফরমাইছেন যে আমার উম্মতর সকালপুর খামর মাঝে আল্লাহ বরকত রাখছে। ব্যবসায়ী মানুষ যারা তার লাগে আল্লাহ নবী দোয়া ফরমাইছেন আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমার উম্মতর যারা সচ্চা ব্যবসায়ী বনি জীব তারা কিয়ামতের দিন নবী রাসূল শহীদ সিদ্দিক এবং ওলিয়াগুলোর সঙ্গী হইয়া কিয়ামতের দিন দিয়া হইব। খুশখবরি আসেনি না? দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমি 10 মিনিট শেষ করি লেবু মাইজুম সাহেব তশিবানবা যারা দাঁড়াইয়া আছেন আপনারা বই যাক না, বিয়ে হামলানি নাকি বউকা বইয়ে শোনৌকা, কারণ বেকাশলতি পরিমাণ আমরা বাড়িয়েছে। হায় রে হায়, অজ্ঞতা জেহালত। আমি অনেক জায়গায় কইছি যে মসজিদের মথল্লি হজ উমরা করিয়া আইসেন, কিন্তু অজ্ঞতার কারণে কইয়া যাইতরা যে আমার লাগাগরের বাইরে আমার মুখখান দেখাই না, জনজাত শরীফ করি না, কখন নাউজুবিল্লাহ। অজ্ঞতার কারণে তাহাজ্জুদ ফড়া মহিলা, চাষ্ট ফড়া মহিলা, কিন্তু ফুয়ার বউরে সাতাইতে তাই কোনো ত্রুটি করলাম না, তাই মনে কররা যে এটা তার দায়িত্ব, কখন নাউজুবিল্লাহ। এটা জুলুম না, জুলুম নাই। আমি যদি কম্পারেটিভ আলোচনা করি তাহলে লম্বা সময় লাগবো। যে আল্লাহর নবী আমরা সামনে যে দিন দিয়ে গেছেন, আমরা এই দিনও আসিনি না সরিয়ে গেছি। আমি গতকালকে শিলচরের বিশাল মহফিল আমি 2 ঘন্টা বয়ান করিয়ে আসছি। অনেক অমুসলমান আসলাম, এরা কইছে যে আমরা বুঝলাম যে প্রকৃত ইসলাম কারে। আর ইসলাম এমন এক জিনিস, আমি মাইনরিটি মেজরিটির ওয়াজও করিয়ে আসছি। আমার বাতিজা সাহানে আরও হদিস আমার কাছে পাঠাইছেন টেক্সট করিয়ে, এগুলো আমি বয়ান করিয়ে আসছি। আর আমরা হাসলতে ইসলামের ফায়দাও না ক্ষতির একটু বিবেচনা করার দরকার নেই না, দরকার না। আমরা মিশা মাত দুঃখা, আমি যদি জিজ্ঞাসি যে আমরা ইসলাম পাইছি, আমরা খুশ হয়েছি না বেজার হয়েছি, সবাই কইবা খুশ হয়েছি। 3000টা ধর্ম পৃথিবীতে আছে, আমি এখানে ইসলামকে বাঁচিয়ে নিলাম। আল্লাহর কাছে একমাত্র পছন্দিতা ধর্ম হইল কিন্তু দিনে ইসলাম। আমি খুশ খানে বলতে গরুর গোশ খাইতাম পারি, টুপি কুলিয়াও আটতাম পারি, টুপি ফিনতামও পারি। আমি জেলা ওয়াজ মহফিল কুলাউড়ার আলালপুরের মহফিল আইতাম পারছি, আমি সিনেমা হলেও যাইতাম পারি। ইলার ধর্ম আর আসেনি পৃথিবী। সরস্বতী পূজার যখন গঙ্গা বিসর্জন দেওয়া হইব তখন 80 ভাগ দেখা যায় মুসলমান ফুয়েনকে শরীক হয়েছে। যার যায় না মঙ্গল শোভাযাত্রার 90% মুসলমান ফুয়েনতে পূজা অর্পণ করা যার যায় না, তাই আমরা খুশ না হইয়া বাজার হইতাম কেন? এমন এক ধর্ম পাইছি, টুপি ফিনলেও চলে, নাচ ফিনলেও চলে, নমাজ না পড়লেও মুসলমান, নমাজ পড়লেও মুসলমান। কত মজার এক ধর্ম পাইছি। জোরে হোক কেন আউযুবিল্লাহ। হবদ হইল গিয়া, সতর্কতা হইল গিয়া ইসলামী জিন্দগির পরিচয়। আল্লাহ আমরা এই ধর্ম দিয়েছেন। আমি অনেক জায়গায় কইছি যে আইনস্টাইন, নিউটন, কার্ল মার্কস এরা কোনো বোকা মানুষ আসলা না, এরা সায়েন্টিস্ট আসলা, কিন্তু আল্লাহরে চিনছিল না। আমার মতো মানুষ যে আল্লাহরে চিনতাম পারছি, জন্মর সেকেন্ড বিলম্ব হয়েছে না, আল্লাহর আওয়াজ, আল্লাহর আজানের আওয়াজ আমার কানে দিয়ে পৌঁছেছে, আমি কিসমতমন মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ।
কি ওসিলায়? আমার মা বাবার ওসিলায়। আজ সকল বাজেট আমরা চালাইয়া যাই, বিদ্যুৎ বিল চালাই, মোবাইল বিল চালাই, মা বাবার ইয়াদগারি নাই। আমার বড় সাহেব দোয়া করেন যে আল্লাহ মাই বাবার দোয়া আমরা জমিনও খাড়া রাখ। কথাটা খুবই সত্যি। এর মধ্যে 3 দোয়া কবুল আল্লাহর কাছে। একটা হলো মুসাফিরের দোয়া, একটা হইল মজলুমর দোয়া, একটা হইল গিয়া আওলাদর লাগি মা বাপর দোয়া। ইলা নাই যে বাপ ফুদ্দুল হিসাব হইয়া দোয়া করলে তাকে এই দোয়া ফসবো, আর কোনো দোয়া ফসতো না। সবর লাগি আল্লাহ দিয়া দিস। প্রত্যেকের মা বাপ আমলদার না কম আমলদার, নেকানি না গুনাগার, শিক্ষিত অশিক্ষিত কোনো ভেদাভেদ নাই। হাত থেকে অমুসলমান বা মা বাপের দিয়ে তার আওলাদর লাগি দোয়া করে এই দোয়ারে আল্লাহ কবুল করলেন। কেনে বলতে মা বাপ জন্মদাতা গর্ভধারিণী। আমরা আল্লাহ সমুজ যাদের বাড়াইয়া দিস। বুখারী শরীফের হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার বালাই চাইন, যারা মায়া করতে চাইন, তার দিনদারি দিনের সমুজ বাড়াইয়া দেয়। হোক সুবহানাল্লাহ। এই সমুজ কোনটা? দুনিয়াত আওয়ার কারণ যে জানতে পারছি আমরা। দুনিয়াতে আওয়ার কারণ পয়সারে চিনতাম, পয়সারে রুজি করতাম। আল্লাহ মানুষের যে সলাহিয়ত দিছেন, ফিরিস্তা ওগুলোর সামনে আদম আলাইহিস সালাম যে বিজয়ী করিয়া ফিরিস্তা ওগুলোর দিয়ে তাজিমি সেজদা করাইছেন। সুবহানাল্লাহ। মানুষের উপরে আল্লাহর কোনো সৃষ্টি নাই। ইন্নী উহিব্বু ফুলানান, জিবরিল তুমি জানিয়ে রাখিও আমি আমার ফলনা বন্দারে মহব্বত দান করে দিচ্ছি। ইসরাফিল মিকাইল এরারে মহব্বত করেন না, আল্লাহ মানুষ জাতিরে মহব্বত করেন। জোরে হোক সুবহানাল্লাহ। আর ইনসানিয়তের যত তবকা আছে, সলাহিয়তের যত দরজা আছে, তার সবচেয়ে নিচের দরজা হইল কি পয়সা কামানো। এটা হয়তো আর শুনছেন না। যে পয়সা রুজিরে আমরা জীবনের টার্গেট বানাই, ইনসানিয়তের সবচেয়ে নিচের স্তরের সবচেয়ে লোয়েস্ট কোয়ালিটি হইল গিয়া পয়সা বানানো। এর ঊর্ধ্বে মানুষ জাতির আল্লাহ পাকে সলাহিয়ত দিয়েছেন, মানুষের জমিনের রাজত্ব করার, প্রতিনিধিত্ব করার ক্ষমতা আল্লাহ পাকে মানুষের দান করে দিয়েছে। কিন্তু আমরা এটা খুঁজি না। আমরা খেনে আইছি আমরা জানি না। আমরা আইছি এতেকাফ করবার লাগি, বন্দি জীবন কাটাইবার লাগিয়া 30 বছর 60 বছরে যদি আল্লাহরে খুশ করতাম পারি, আল্লাহ লক্ষ কোটি বছর আমারে খুশ করে দিবা। হোক সুবহানাল্লাহ। বন্দা তুমি আমারে রাজি করো 30 বছর, আমি তোমার লক্ষ কোটি বছর রাজি করবো। দুনিয়ার নাম কিতাব কুল মাতাউদ দুনিয়া কালিল। ও নবী হইয়া দেখো দুনিয়া অত্যন্ত সীমিত। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। খুদা বিরু মানুষের লাগি আখিরাত অতি উত্তম জায়গা। অন্য আয়াত আল্লাহ কইন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। হোক সুবহানাল্লাহ। অন্য আয়াত আল্লাহ ফরমায়েন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াতে জিন্দেগি দুঃখ ছাড়া আর কিচ্ছু নাই। কাবাইতিল আনকাবুত, মাকড়সার জাল। কিন্তু দুনিয়ার একটা গুরুত্ব আছে। এখানে দুনিয়া ও মাজরাতুল আখিরা। আখিরাতের বিসরা ফসল ফলাইবার মাঠ হইল কি দুনিয়ার জগৎ। 30 বছর দিয়ে কোনো মানুষের যে রোজগার করব, যে কামাই করব, লক্ষ কোটি বছর বইয়া খাইবার বুঝ হয়ে যাব। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বন্দা খাও, পান করো, লক্ষ কোটি বছর খাইতে থাকো, পান করো। দুনিয়ার যে 30 বছর কামাই করিয়া ইসলাই আমারে খুশ করিল ইসলাই, তার বিনিময়ে তুমি জান্নাত বিনামূল্যে খাইতে থাকো। দুনিয়াতে আইসি খেনে এক উদাহরণ আমি দেই। আল্লাহ ফরমাইন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের উচিত হইল কি যে তার আগামী কালকুর লাগি কোন জিনিস ফাটাইছে ওখান থেকে দেখতো। আমরা বাইবাতি যাই নানি সৌদি আরব, মিডিল ইস্টর রুজি লাগি যাই নানি মানুষ। কত বছর লাগি যায়? 2 বছর। একামা হইল কি 2 বছর 3 বছর।
এই ছেলেও বুঝে যে 3 বছর পরে আমাকে ফেরত আসতে হবে। বাড়িওয়ালাও জানেন যে আমার ফুয়া বাতিজা ফেরত আইবে। ইনো গিয়া যে রোজগার করে সারা করছিলাইনি না কোনো মতে তাকিয়া খাইয়া বাকিগুণ বাড়িতে বাঁচাইয়া ফাটায়। যে মানুষের রুজি করে বাড়িতে দেয় না বাফরে দিয়ে জিগাইন যে আপনার ফুয়া খিলা আছে এগুলো বৈথল হইস, এগুলো না বৈথল। এগুলো আইবার সময় বড় বেজার হইয়া দেশ আয়, মানুষ আগুইয়া না যায় না, কথা হাসানি না আসে না। এটা তার ভিতরে আনন্দ নাই, বাড়িওয়ালার কাছেও আনন্দ নাই। যেহেতু এই মানুষটা বুঝে যে 2 বছর লাগে সৌদিতে আইসি, সৌদি আমার আড্ডাখানা নাই, সৌদি আমার স্থায়ী নাই, সৌদি আমার সুখ নাই, আমি মেহনত আইস, আমি কিতা দাইছি মেহনত আইস, আমি যত বাঁচাইয়া আমি কুলেউলত ফাটাইতাম পারব, আমার সুখ হইল গিয়ে আমার স্থায়ী ঠিকানা আছে। বাবার জমিন লইও, বইনরে বিয়া দিও, টঙ্গি বানাইও, ফরমাইশ আসেন না আছে না। এই মানুষটাই বুঝে যে আমার সুখ সৌদি আরব নাই, দুবাইত নাই, আমার সুখটা হইল কি গ্রামের বাড়িতে। একমত জানি আমরা এটার উপরে। ঠিক আল্লাহ আমরা দুনিয়াত 90 বছরের একামাত দিয়া ফাটাইছেন, 60 বছরের একামাত দিয়া ফাটাইছেন। আমরা কি তা সারা খাইয়া শেষ করি বৈতল বনতাম না, ব্যালেন্স অ্যাকাউন্টও তৈতাম কিছু মাতুকা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সোয়াবর গাইড লগে যায় না, সোয়াব আগে ফাটানি লাগে। যে সোয়াব আগে ফাটাইতে পারছে আল্লাহর নবী ফরমান হে কবর একলা নাই, তার নমাজ, তার তিলাওয়াত, সদকা খয়রাত, রোজা, তারে মানুষের সুরতে কবরের ভিতরে ফাড়া দাম। সুতরাং অন্ধকার খবর তার জন্য আর অন্ধকার থাকবে না। কবরের যাত্রা তার লাগে কোনো কষ্টদায়ক তার তো নাই, মৌত তার লাগে আসান হয়ে যাব। যে আল্লাহরে রাজি করছে মতটা কি বড় খুশখবরি, তার লাগে আর কিচ্ছু নাই। কারণ সে লাম মাহদুদ জগতে যাইব গিয়া, যেখানে গেলে আর ফিরত আইতো না। একমাত্র শহীদ হলে কইবা আল্লাহ আমরা বারবার ফিরত দাও। এক সাহাবি বন্দী গেছেন ইটালিয়ান সৈন্যরা ছিল, তো বাদশার সামনে নিছেন, বাদশাহ গেছেন কাতল করিলাম, তো তার খান্দ নাই। বাদশাহ এই খান্দি দিতরা, বাদশাহ জিগাইলাম মুসলমান মৌত্রে ডরাই গেছেন, তো বাদশাহ মৌত্রে ডরাইয়ার না, আমি আমার বেকসির উপরে আমি খান দিয়া। কি বেকসি? আমার মনে হইল যে তুমি দেন আমারে মারিলি ভাই, আমার একজন আল্লাহ দিয়েছিল, তো আমি শহীদ হইয়া কুরবান হয়ে যাব। আল্লাহ যদি আমার শরীরের পশমে পশমে আমার জান দিতাই, তাইলে আজকে হাজারো জান তোমার রাস্তাতে আমি কুরবান করলাম। এর লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে শহীদ হলে কইলে, শহীদ হলে কইব আল্লাহ আমারে আরো পাঠাও, আমি এই ফজিলত লইয়া আরো বারবার দুনিয়া থেকে বিরত হয়। অন্যথায় অন্য কোনো মানুষ কবর থেকে উঠতে চাইতো না। আল্লাহ নবী তখন পর্যন্ত ফরমাইছেন যে মার পেট থেকে বাইর হওয়ার পরে মার পেটও জেলা কোনো মানুষ আর ফিরত যাইতো চাইতো না। মানুষ কবর গিয়া যে নিয়ামত লাগাল হইব দুনিয়া, তার তুলনায় অত্যন্ত ছোট হয়ে যাব। কুল মাতাউদ দুনিয়া কালিল। সুবহানাল্লাহ। দুনিয়া বেশ বন্ত নাই। দুনিয়ার আঙ্গুরের মজার বেশ তোর আঙ্গুরের মজা। আল্লাহ নবী ফরমান যে বেশ তো এক আঙ্গুরের 70,000 লজ্জত দান করে দিব। 12 হাত লম্বা খেজুর থাকবো, বাংলাদেশও 12 হাত লম্বা খেজুর পাইবা নি আপনি? না সারা পৃথিবী বুঝাইয়া পাইবা? জন্নত জন্নত ডাহনালা গুড়া থাকবো, খুশবুদার গুড়া থাকবো, এটা জন্নত ছাড়া আর পাইতা নাই। সুতরাং দুনিয়ার জন্নত বানানি সম্ভব নয়। আল্লাহ আমরা দুনিয়ার দিস একামা দিয়া দিস 60-70 বছরের একামা। কত বছরের একামা? 60-70। আল্লাহ নবী ফরমাইছেন আমার উম্মতের হায়াত হইল কি 60 থেকে 70। সুতরাং আমরা দরিয়া নিতাম হইব যে মানুষের গড়াই হইল গিয়া 60 থেকে 70। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময়ের ভিতরে ইন্তেকাল হয়েছে। আল্লাহ নবীর 63 বছরে ইন্তেকাল হয়েছে। সাহাবায়ে কেরাম ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 250 বছর হায়াত পাইছিল। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম 1300 কত বছর বাঁচিয়েছেন। আদম আলাইহিস সালাম 1000 বছর বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ।
ই উম্মতে আল্লাহ হায়াত কমাইলেও ফজিলত দান করছেন, চকুর মাঝে পাওয়ার দিছেন, চোখ দি সব কমাইতে পারে, অন্তর দি সব কমাইতে পারে, খাসলত দি সব কমাইতে পারে। সুবহান। সারা জিন্দগিটা পরীক্ষা, পরীক্ষার হল। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ইলা আখিরিল আয়াত। পরীক্ষা একভাবে একদিকে চলবো আর একদিকে খামাই চলবো, অন্তর দিয়ে খাসলত দিয়া সব খামাইতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে কোন ব্যক্তির লাগি দুজখ হারাম, ও মুমিনের লাগি যে মুমিন আলা কুল্লি করিবিন লাইনিন সাহলিন, তিনটা খাসলত যে মুমিনের মাঝে গড়িয়া উঠে গেছে। একটাই লাগে মানুষের লোকে সহজে মিলে, মানুষের তারে হাত ডাকো পায়, মানুষের দ্বারে সবসময় পায়, মানুষের সাথে যে নরম ব্যবহার করে এবং আসানির ব্যবহার করে। তিন কামে ই মুমিনকে দুজখ থেকে বাঁচাই লিছে আল্লাহ, দুজখরে তার লাগে হারাম করে দিলেস। জবান মিঠা, মিঠা বল, কর্কশ জবান থেকে যে বাঁচি গেছে এক আমলও তার লাগে যথেষ্ট। আমরার গ্রামও গত মাস দেড়ের ভিতরে দুইজন মানুষ মারা গেছে, একজন পুরুষ একজন মহিলা। আমরার বিশ্বাস মতো এরা আল্লাহ বকশিস করে নিয়েছেন, মাফ করে দিলেস। এরা এর চেয়ে বড় কোনো আমল আমরা দেখি আর না। দুজনের মুখ বড় মিঠা ছিল। সুবহানাল্লাহ, মুখ মিঠা মানুষ। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, গুসা উঠে গেলে গুসারে মুমিনে কন্ট্রোল করে লিব, মানুষের মাফ করে দিলাই। আর মুখ মিঠা। ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মু'রিদুন, ও মুমিন সফল হয়ে গেছে যে তার জবানের উপরে কাবু করে নিয়েছে। আল্লাহ আমার নবী ফরমায়েন মান সামাতা নাজা, যে নীরব থাকলো হে মুক্তি লাভ করে নিয়েছে। সুবহান। যে নীরব থাকছে হে বাঁচি গেছে। দেখিলা মাতিলেও মিশার পরিমাণ থাকত, গিবত থাকত, অহংকার ফুটিয়ে উঠত, মানুষের দুঃখ পৌঁছানি থাকত। নীরব থাকছে হে সব কিছু থেকে মুক্তি লাভ করে নিয়েছে। সুবহানাল্লাহ, মান সামাতা নাজা। আমরা আমরার খাসলত ঠিক করার দরকার, সমুজ ঠিক করার দরকার। আমরা একামা লইয়া আইছি। কিতা লইয়া আইছি? একামা। নির্ধারিত হায়াত, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার হায়াত কমতে আছে, আমি কবরের দিকে অগ্রসর হইয়া। এর লাগে বুজুর্গানে কেরাম হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তান খলিফা হল, এরা কিতা আসলা বলতে মানব দরদি আসলা। এরা মানুষের সেই ভুল ভ্রান্তির বেড়া জাল থেকে মানুষকে শুভ বুদ্ধি উদয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকাল করে ফিরা কি হইলে মানুষের মাথাত খাটল ভাঙ্গা, মানুষের মাথাত খাটল ভাঙ্গিয়া খাওয়ার নাম ফিরা।